তো গাইস ফাইনালি ভাইবা পরীক্ষা শেষ করে পরীক্ষা হলে যাওয়ার আগে আমি আগে আমার গরুগুলোর সাথে দেখা করে যাই, মানে ওদের ছাড়া আমার সারাটা দিন আজকে কলেজে থাকতে হবে। সেই জন্য ওদের সাথে দেখা করে আমি আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে রওনা হলাম। আসলে ভাইবা পরীক্ষাটা অনেক টাফ মনে হয়, অনেক কঠিন মনে হয় যতক্ষণ না পর্যন্ত আপনি ভাইভাতে বসবেন। আর মাস্টার্সের এই ভাইভাটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে একটু মেনটেন করা, আমাদের একটু গাইডলাইন দেওয়া যে চাকরি জীবনে বা জবের জন্য যে ভাইভাগুলো হবে সেটার একটা প্রাথমিক পর্যায়। যদিও আমার লাইফে কোনো জব করার ইচ্ছা নাই, তো ভাইভা দিতে গিয়ে এই ছেলেটার সাথে দেখা, ওর সাথে থাইকা ততটুকু মনে হলো যে ও ইংলিশে অনেক কাঁচা। ঠিক আছে, তো সাবজেক্টের নামগুলো ওকে আমি ইংলিশে বলে দিচ্ছিলাম। তারপর দেখলাম যে সবচাইতে ও বেশি প্রেশারে আছে, তো ওর সাথে একটা ভালো একটা বন্ডিং তৈরি হলো। দেখেন আল্লাহর কি কাম, ও ভাইভাতে যাওয়ার আগে সবচাইতে ভয়ে ছিল ও, শেষে কিনা ওকে সবচাইতে সহজ দুটো প্রশ্ন ধরছে। তো এখানে আমি ভাইবার জন্য সিরিয়াল দিয়ে প্রায় 2.5 ঘন্টা সিরিয়ালের পরে আমার সিরিয়ালটা আসে। আমি একটু সামান্য নার্ভাস ছিলাম, তারপরে ভাইবাটা শেষ করছে আল্লাহর রহমতে ভালোভাবে। আমাকে মাত্র 3টা প্রশ্ন করছিল, 3টা প্রশ্নের উত্তর আল্লাহর রহমতে ভালোভাবে দিছি। এখন ভাইবা শেষ করে দেখলাম যে আমাদের মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। ম্যাচটা অনেক জাঁকজমক ছিল যতটুকু দেখে মনে হলো, যদিও আমি পুরো ম্যাচ দেখি নাই, 4-5 মিনিট দেখছি। তবে এটা খুব ভালো একটা ম্যাচ ছিল। তো একটু খেলা দেখার পরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমি অনেক ক্লান্ত ছিলাম, মানে ক্ষুধাও লাগছিল। ফেরার পথে আমি আমার কলেজটাকে আবার ঘুরে ফিরে বারবার করে দেখছিলাম, হয়তো কোনো দিন আমার নাও আসা হতে পারে। তো যাই হোক, সবাই আমাদের দোয়া করবেন, লেখাপড়া শেষ করে যেন আমি একজন সফল খামারি হতে পারি, এটাই আমার একান্ত চাওয়া পাওয়া। আমার বড় কোনো জব করার ইচ্ছা নাই, মানে সত্যি কথা বলতে অন্যের আন্ডারে কোনো কিছু করার ইচ্ছা আমার নয়। সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।